হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ এক্সপ্লোর উইথ আসিফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন বাজে সকাল 7:30। এটা প্ল্যান ছিল আমাদের রাতে, কিন্তু সেটা আসলে হয়ে ওঠেনি। তো বেসিক্যালি আমাদের সকাল 5:30টার দিকে বের হওয়ার কথা ছিল, কিন্তু আসলে ঘুম থেকে উঠতে পারিনি আমরা। একটু লেট নাইটে ঘুমানোর কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আমি এখনটায় আছি রংপুর শাপলা চত্বরে। সো গাইজ, আমি অনেকদিন ধরে একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আসলে হয়ে ওঠেনি। তো আজকে ফ্রাইডে, আমি গত রাতেই এই প্ল্যানটা করে ফেললাম যে সকালে ঘুম থেকে উঠে আমরা বাইক নিয়ে বেরিয়ে যাব। তো চলুন, যেতে যেতে কথা হবে। তো কোথায় যাচ্ছি এটা আসলে আমাদের সাথে থাকলে বুঝতে পারবেন যে আমরা আসলে কোথায় যাওয়ার প্ল্যান করছি। সকালে বের হওয়ার উদ্দেশ্যটা ছিল আমাদের যে আমরা একটু গরমটাকে অ্যাভয়েড করে যাব। ফার্স্ট আওয়ারে আমাদের যাওয়ার জার্নিটাতে আসলে কোনো রকম যাতে গরম ফেস না করতে পাই, এই জন্য আসলে সকালে 5:30টার দিকে রওনা দিতে চাইছিলাম, কিন্তু আসলে সেটা হয়ে ওঠেনি। এই যে, এটা কোনো কথা ভাই? হঠাৎ করে এভাবে রিক্সাগুলো কোনো দিক নির্দেশনা নেই, আসলে ওটা কোনো এদিক দিয়ে আসারই রাস্তা না, রং সাইড থেকে যাচ্ছে। আসলে দুর্ঘটনাগুলো এইভাবেই ঘটে। আমি বেসিক্যালি এখন আছি রংপুর টাউন হলের এখানে। বহুদিন পর আমার রাইডিং গিয়ার্সগুলো আমি বের করলাম, আর দেখলাম অনেক ধুলোবালি লেগেছিল রাইডিং গিয়ার্সে। সেটা সকালে উঠে পরিষ্কার করলাম, শাওয়ার নিলাম একটা, দেন আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আসলে যে কোনো জায়গায় বাইক জার্নি করার জন্য সকাল টাইমটা হচ্ছে বেস্ট। যত সকালে আমরা বেরোতে পারবো ততটাই ভালো, তত ডিস্টেন্স দ্রুত কাভার করা যায়। স্পিড ব্রেকার, সকাল 7:30 বাজে, অলমোস্ট 8টা বেজে গেছে বোধ হয়। আর রংপুর শহরটা সকালবেলা ফ্রাইডেতে মোটামুটি এইভাবেই ফাঁকা থাকে। আমরা এদিক থেকেও যেতে পারি, এদিক থেকেও যেতে পারি, তা আমি এদিক দিয়ে যাবো। আসলে গ্রুপে করে গেলে আসলে ভালো লাগতো, কিন্তু আসলে সবার সাথে টাইমিংটা আসলে মেলে না। এটা হচ্ছে রংপুর বাংলাদেশ ব্যাংক।
এবং এটাকে বলা হয় বাংলাদেশ ব্যাংকের মোড় বলা হয় এটা। এই সাইডটা থেকে চলে গেছে গঙ্গাচড়া রুট, গঙ্গাচড়া কাকিনা লালমনিরহাট চলে গেছে এই রাস্তা দিয়ে। আমরা দেশ সোজা চলে যাব, আমরা মেডিকেল মোড় হয়ে দেন আমরা বেরিয়ে যাব ওদিক দিয়ে। গাইজ আমরা এখন চলে আসছি মেডিকেল মোড়ে। মুক্তার এলাহি চত্বর। এটা হচ্ছে রংপুর মেডিকেল কলেজ। কলেজটা বেসিক্যালি পিছনে, এটা রংপুর মেডিকেল আসলে। প্রচন্ড ধুলা। রং সাইড থেকে ক্রসিং করলাম। আসলে করার কিছুই নাই, যেভাবে ও ট্রাক চালাচ্ছে আসলে এতে করে সে সাইড দেবে না। সামনে কোনো একটা জায়গায় গিয়ে আমি একটা ব্রেক দিব। আর ভাবছি যে একটু নাস্তাও করে নেব। সেন্ট মার্টিন সি ভিউ নতুন গাড়ি দিয়েছে বোধহয়। বাজার। সকালে আমার সাথে সকালে না আসলে রাতে আমার বিড়ালটা একটু পালিয়ে গেছিল আরেকজনের ছাদে, তো তাকে নিয়ে আসতে গিয়ে সে আমাকে অনেক আঘাত দিয়েছে। আসলে আমি আমার রুমের জানালাটা খুলে আমি বাইরে চলে গেছিলাম একটু রাতের বেলা, তো আসি দেখি যে আমার বিড়ালটা নাই। তো হঠাৎ করে জানলা দেখি যে জানলা খোলা আছে এবং জানলা দিয়ে তাকিয়ে দেখি যে সে আসলে আমার চাচির বাড়ির ছাদে গিয়ে ঘুরতেছে। তো ওকে ধরার জন্য আবার গেলাম। সে আমাকে আসলে ভয়ে অনেক আছাড় মারছে। আধার অন্ধকারে হয়তো বা সে আমাকে প্রপারলি চিনতে পারেনি। না চিনার কারণে আসলে সে আমাকে একটু খামচি করেছে। হোপফুলি গাইজ আপনারা ভিডিওটা এনজয় করছেন। আর চলতে চলতে অনেক কথা হবে আর অনেক দৃশ্য দেখানো হবে আপনাদেরকে। লুক অ্যাট দ্যাট গাইজ। এই ধরনের বাইক রাইডাররা যে কেন রাস্তার মধ্যে বাইক চালায় হাইওয়ে সে বুঝে না, সে নিজের মতো করে রাস্তায় তুলে দিচ্ছে গাড়িটা। আরেক ভদ্রলোক, নাই কোনো মাথায় হেলমেট। তো গাইস এখন অনেক সকাল হয়ে গেছে, আর এই কারণে আমি চাচ্ছিলাম যে সেই সকালবেলা বের হওয়ার জন্য 5:30টার দিকে। তো
এখন আমি আছি হাজিরহাটে, উত্তম হাজিরহাট বলে এই জায়গাটাকে। আমরা স্টপেজ দিব পাগলাপীরে গিয়ে। ফার্স্ট স্টপেজ আমাদের হাতে পাগলাপীর। যেহেতু সময় হাতে নিয়ে বেরিয়েছি, সেক্ষেত্রে আসলে কোনো তাড়াহুড়া নেই, ধীরে সুস্থে বাইক রাইড করব। আর মোস্ট অফ দ্য টাইম আমি আসলে হাই স্পিডটা আমি অ্যাভয়েড করি। হাই স্পিডিং আমার মোটেই পছন্দ না। কি ঠান্ডা বাতাস চলছে। মাঝে এই রাস্তাটার কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল। আমি যখন সৈয়দপুরে অফিস করতাম তখন এই রাস্তাটার কনস্ট্রাকশনের কাজ চলছিল আর কি। আবার কিছুদিনের মধ্যে এই রাস্তাটা অবস্থা খারাপ হয়ে গেছে। গায়ে ঠান্ডা বাতাস লাগছে। আসলে এই ধরনের ওয়েদার কন্ডিশনে বাইক রাইড করে খুবই মজা পাওয়া যায়। বেজি, লুক এট দ্যাট গাইস। হাইওয়েতে বাইক রাইড করতে গেলে অবশ্যই কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, আপনার এই জার্নিতে সবসময় আপনার সঙ্গী থাকে লুকিং গ্লাস। ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনার সামনে শুধু দেখলে হবে না, আপনাকে পিছনটার দিকে খেয়াল রাখতে হবে। এটার জন্য আপনাকে লুকিং গ্লাসটা সাপোর্ট দেয়। কারণ পিছন থেকে অনেক বাস আছে, অনেক সময় দেখা যায় তারা হর্নও দেয় না, তারা জাস্ট গো থ্রো, এবং তারা আসলে মানে কোনো কিছু তোয়াক্কা করা ছাড়াই আসলে তারা চলে যায়। গাইজ, আমরা এখনটাই আছি পাগলাপীরে। যেমনটা বলছিলাম, আমরা এখানে একটু স্টপেজ দিব, এখানে আসলে ব্রেকফাস্টটা সেরে নিব, দেন আমরা আমাদের নেক্সট স্টপেজের দিকে আগাবো। আমরা জাস্ট রাইট সাইড থেকে আমরা চলে যাব। প্রিপারেশন 100% আছে। গতকালকে ফুয়েলটা লোড দিয়েছি। সামনে কোনো হোটেল পেলে নাস্তা করবো আসলে।